ঝাড়ু দিয়ে আগে নামলে আর কোনো হবে না। সকালবেলাতেই যেন যত কাজের চাপ থাকে, চারিদিকে বাসি কাজকর্ম, বিছানা টিছানা তোলা। তো যাই হোক, মা শাশুড়ি বউ মিলে দুজনে হাতাপাতি করে কাজ করে নিলাম, অনেকটাই হয়ে গেল। মানে মা ওদিকে বাসনগুলো বের করে নিয়ে চলে গেল, আর আমি এদিকে বিছানায় ঝাড়তে শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? ক্রেজি রূপু ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো, ফাইনালি দেখতেই পাচ্ছ কোথায় আছি, সেটা তো বলেই দিয়েছি আগের ভিডিওতে। আর কি বলবো, সকাল সকাল এখন বসে পড়েছি রান্না করতে। তো তার কারণটা বলেই ফেলি, সেটা হচ্ছে আগে তো বলেই দিয়েছি যে জীবনটা যখন নতুন করে শুরুই করলাম, আর এসেই যখন পড়েছি সবকিছু ছেড়ে ছেড়ে, তো কিছু না কিছু করে তো খেতে হবে, বলো? ওইভাবে তো আর বাঁচা যাবে না। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে আসার সঙ্গে সঙ্গে আবার যেদিন রাত্রেবেলা এসেছি তার পরের দিনই আবার একটা কাজ পাওয়া গেছে। তো তোমাদের দাদা ভাইয়ের একটা কাজের জোগাড়ও হয়ে গেছে, তো সেখানেই যাবে। আজকে থেকে জয়েনিং আছে, আজকে ফার্স্ট ডে। আর সকালবেলা উঠে দেখো বসে পড়েছি রান্না করতে। তো নিয়ে যাবে 9টার মধ্যে, ওকে টিফিন প্যাক করে দিতে হবে। তো সে কারণেই এখন রান্না বান্না চলছে। সত্যিই বলে, মানুষের দিন কখন কিভাবে পার হয় তার নেই ঠিক। দেখো, তোমাদের দিদিভাই যে আগে এই সময় বিছানায় বসে বসে মোবাইল ঘাঁটতো অথবা দোকানে বসে থাকতো, সেই এখন তাড়াহুড়ো করছে। তো তাড়াহুড়ো করার কারণও আছে, সকালবেলা রান্না বান্না কমপ্লিট করে নিলাম, কারণ তোমাদের দাদাভাই কাজে যাবে। তো ওকে খেতেও দিয়ে দিলাম একবারে, আর এদিকে দেখো ফটাফট টিফিনটাও প্যাক করে দিচ্ছি। তো বেশি কিছু করতে পারিনি, ডাল করা হয়েছে, আর এদিকে শাক ভাজা আর বেগুন ভাজা, আর এই মানে একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম। তো এই কটাই, সেই সামান্য কিছুই তাড়াহুড়ো করে করলাম। তাও আবার রাত্রেবেলাতেই দেখতেই পেয়েছিলে আগের ভিডিওতে জোগাড় যন্ত্র করেই রাখা ছিল। তো যাই হোক, চলো ব্যাগ প্যাক করা কমপ্লিট। ও খেয়ে উঠেই বেরিয়ে যাবে আবার কাজের জন্যে। আমাদের দাদা ভাই তো চলে গেল, খেয়ে দিয়ে একদম প্যাকেট মানে ভাতটা প্যাক করে দিলাম, নিয়ে চলে গেল। এদিকে আমরাও মা বেটা একটু সকালে জলখাবার মতো ভাত খেয়ে নিলাম একবারে। ডাল করেছিলাম, কালকে যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাক ভাজা, পেঁয়াজকলি আলুর ভাজা, আর রাতের পাঙ্গাস মাছের ঝোল রেখে দিয়েছিলাম, মাছের তরকারি। তো সেটা তো আমাদের দাদা ভাই খেয়ে গেল। আর এমনি যেগুলো এখন করলাম সেগুলো নিয়ে গেল তো সাইকেল, চাবি কোথায় পাবি এখন? তো যাই হোক, চলো, আমার এখন অনেক কাজ আছে। সেটা হলো, চলো আগে বাসনগুলো মেজেছি, কারণ বুঝতেই পারছো ভাড়া বাড়ি আরো অনেকেই থাকে, তো কলের পার মানে ফাঁকা পাওয়া যায় না। তো এখন দেখে আসলাম কলপারটা একটু ফাঁকা আছে, তো এই ফাঁকে আমি টুক করে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসি, ঠিক আছে? তো চলো তোমরা। বাসন মাজতে গিয়ে দেখি আবার কলের পাড় ফাঁকা হয়ে গেছে। তো এই তালে ভাবলাম যে না, আগে কলপাড়ের কাজটাই মিটিয়ে নিই। তো সেই কারণেই কিছু জামা কাপড় ছাড়া ছিল, তো সেগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর পাপা দেখো লোকের একটা গাড়ি নিয়ে কীরকম ভাবে দুষ্টুমি শুরু করে দিয়েছে এখানে। রে বাপ, কোন জায়গায় এসে পড়লাম! একেই বলে সুখে থাকতে ভূতে কিলাই, পরের বাড়ি। বুঝতেই পারছো বন্ধুরা, এটা করো না, ওটা করো না, এখানে রেখো না, ওখানে দিও না। তো যাই হোক, চলো, এখানে আর কয়েকদিনের অতিথি। তো চলো, সব কাজ তো কমপ্লিট, মানে বাসন মাজতে গেলাম, গিয়ে দেখি কলপারও ফাঁকা, ওই জন্য কাপড় কটাও ধুয়ে নিলাম, কারণ বুঝতেই পারছো বিয়ে দুনিয়ার বিহারি ভর্তি, কেমন যেন একটা লাগছে। তো চলো, একবারে জল টল তুলে নিয়ে চলে আসলাম। এখন খালি ঘরটা একটু মুছে বার করব। আবার রাতের ভাত আছে, সেগুলো একটু ভাজবো। ওগুলো আজকে ভাতের মধ্যে দিন, কারণ কালকে দুপুরের ভাত আবার ওর মধ্যে দেওয়া হয়েছিল, তো ভাতের উপর ভাত যদি দিই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে অল্প করে চাল নিয়ে খালি সকালবেলা আর দুপুরের একটু পিকলিকে খাওয়ানোর মতো রান্না করেছি। আর বাসি ভাতগুলো যেগুলো আছে ওগুলো এখন পেঁয়াজ মটরশুঁটি টটশুঁটি দিয়ে ভালো করে একদম
ভাজা করে নেব, নিয়ে ওগুলোই মা আসবে আবার, এসে খেয়ে নেবো মাটি মিলে। খেয়ে দে তারপরে কি হচ্ছে দেখা যাক। তো চলো আপাতত আগে ঘরটা মুছে নিই, দেরি হয়ে যাচ্ছে। এটা আর নিজের বাড়ি নয় যে আলসামো করে শুয়ে থাকলাম। থাক তো থাক, পরে করব, সেরকম করলে হবে না। চলো সঙ্গে থাকো। তুমি সিলেটে বানাও, সিলেটে সিলেট দিলাম না, সিলেটে বানানো যায় না। ঘরটা মুছবো এখন, ট্রেনটা মুছে যাবে, ভিজে যাবে। সরো আমার ট্রেন নেওয়ার যে দুধ হচ্ছে দেখবে। তোমার ট্রেন নেওয়ার যে দুধলে তো হবে না, তো কাজগুলো করতে হবে এক্ষুনি। জীবন ঝাড়ঝাড়টা কমপ্লিট করে দিয়ে এখানে দেখো গ্যাস মুছতে বসে পড়েছি। আর এই গ্যাসটায় দেখো একটা সুবিধাও আছে, আবার একটা অসুবিধাও হচ্ছে। প্রথমত সুবিধা হচ্ছে একটাই সিঙ্গেল গ্যাস, মুছতেও সুবিধা হবে, সময়ও লাগবে না। আর অসুবিধা হলো তাড়াহুড়ো করে রান্না করা যাবে না, কখন একেবারে ভাত হবে তারপরে তরকারি, বা মানে একসঙ্গে দুটো কিছু করা যাবে না, তো রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটাও যে কপালে জুটেছে এটাই অনেক। তো চলো রান্না বান্না তো সব কাজকাম কমপ্লিট, একবারে ঘরটা আবার মুছে বের করে নিচ্ছি, কারণ একটাতেই রান্না খাওয়া সব কিছু বুঝতেই পারছো কতটা পরিমাণে অসুবিধা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 1:30। তো ঘরটার মুছে একবারে স্নান টান সেরে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছিলাম। তো পুজো দিতে দিতে আবার শাশুমা চলে এসেছিল, তো সেই কারণে আবার ভাত ভাজবো বলেছিলাম। তো ভাতটা একটু ভাজলাম, ভেজে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এর মধ্যে আবার তোমাদের দাদাভাই ফোন করে, তো একটু গল্প করলাম। তারপরে আর কি, এই তো পাপাকে ঘুম পাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এখন ঘুমাচ্ছে, ওর উঠতে উঠতে এখন কটা বেজে যাবে, উঠতে উঠতে 3টে বেজে যাবে। তো যাই হোক চলো, আর কি বলবো, মানে এই নতুন জায়গায় সম্পূর্ণ আলাদা পরিবেশে একটা কেমন যেন লাগছে। যাই হোক, মানে বলবো না যে খুব খারাপ, বলবো না যে খুব মানে খুবই ভালো, মানে ঠেকা পার করা বলে না, মানে মানে আমরা ঠেকায় পড়েছি, তো থাকতে হচ্ছে বাধ্যতামূলক। তো সেরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, কাজ চালানো যাবে। আর এই ঘরটা মনে হয় ছেড়ে দেবে, অন্য ঘর দেখা হচ্ছে, তো সেটা কয়েকদিন পরে। তো যাই হোক, আপাতত আর 4-5 দিন এখানেই আছি। তো চলো, কি আর বলবো, এখন আর সেরকম কোনো কাজ নেই, কারণ সম্পূর্ণ কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়েছি। খালি কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো গোছগাছ করে নিলেই হয়ে যাবে। মানে কালকে কেচেছিলাম সেগুলো আবার এখানে আবার বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে, মানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে হুট করে সন্ধ্যাবেলা করে বৃষ্টি হচ্ছে। তো রাত্রেবেলায়, মানে রাত্রে না, ঠিক সন্ধ্যার দিকে বৃষ্টি এসেছিল, তো জামা কাপড়গুলো আবার খুব একটা শুকায়নি, তুলে রেখেছিলাম। ওগুলো আবার আজকে দিয়েছিলাম সকাল সকাল, তো ওগুলো শুকিয়ে গেছে। ওগুলো এখনো গোছাইনি, মানে তুলে এনে ওই যে ওখানে খাটের উপরে রেখে দিয়েছি ঠিকই করে। তো সেগুলোই গোছাবো। চারিদিকে ব্যাগপত্র যা অবস্থা, জাস্ট দেখো ওই দিকটা, মানে ওই দেখো, মানে আমাদের যতগুলো ব্যাগপত্র থেকে শুরু করে খাটটা পুরো ভরে আছে। তো রাত্রে যখন ঘুমাই তখন শুধু একটু করে সাইড করে দিই, কারণ এখানে রাখার জায়গা নেই, আর আমার মাথাও কাজ করছে না। মানে ঘরটা কিন্তু বিশাল বড়, চারিদিক ফাঁকাও আছে, খালি কোনো রকম দেখো রান্নার করা আছে, কোনো রকম রান্নার জায়গাটা ছিটিপিটি করা, গোছগাছ করে রাখলেই রাখা যাবে। বাট আমি না সেই ঠিক পাচ্ছি না। তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি ঘর গোছানোর দিকে একদম এক্সপার্ট নই, ঢিলা। তো সেই জন্য আর বুঝতে পারছি না যে কোথায় কি রাখবো আর কি করব। তার উপরে আবার বলছে এই ঘরটা ছেড়ে দেবে, তো ভাড়া ঘর বুঝতেই পারছো, আর মানে আশপাশে যারা আছে তাদের মানে খুব একটা সুবিধার নয়, মানে অন্যরকম একটু, মানে কি বলবো, অবাঙালি তো বেশ একটা অ্যাডজাস্ট করা যাচ্ছে না। আর তার মধ্যে অনেকগুলো ঘর ভাড়া আছে, সকালবেলা কলের পরে লাইন দাও, বাথরুম লাইন, এইরকম একটা পরিস্থিতি। তো সেই কারণে এখানে মানে থাকবে না আর কি। তো সেই জন্য ভাবছি আবার কষ্ট করে গোছাবো, সেটা ছেড়ে চলেই যেতে হবে। আর গোছন গাছন করে নিজের মতো করে যে গুছিয়ে রাখবো, ছেড়ে যেতে কি মায়া লাগবে বলো। তো সেই কারণে ভাবলাম 4-5 দিন তো থাক, এইভাবেই 4-5টা দিন পার করি, আর অত গোছগাছের দিকে যাচ্ছি না। তো যাই হোক চলো, সঙ্গে থাকো। এখন আমি একটু রেস্ট নিই, আর রেস্ট নিলে হবে না, আমার এখনো অলরেডি 2টো ব্লগ শ্যুট করা আছে, এডিট করতে হবে। কারণ বুঝতেই পারছো আমাদের সঙ্গে যা যা ঘটনা ঘটে গেছে, সেগুলো সেই শিবরাত্রির পরের দিনই যেদিন পালন করলাম, কিন্তু তার ভিডিওগুলো আমি কত দেরিতে দিয়েছি। বুঝতেই পারছো ফ্যামিলিতে ওরকম একটা প্রবলেমের মধ্যে মোবাইল নিয়ে বসে থাকা যায় না, তার উপর এইভাবে হুট করে প্যাকিং ট্যাকিং করে চলে আসা, আবার সেখানে অন্য জায়গায় শিফট হওয়া, তো এইসব দিক থেকে অনেকটা লেট হয়ে গেছে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ভাবলাম এখন যখন কোনো কাজ নেই, তার উপর পাপাও ঘুমাচ্ছে, তো ফটাফট ভিডিওগুলো আমি এডিট করে নিই, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। এখন ওই শুয়ে শুয়ে এডিট করে নেবো, রেস্টও নেওয়া হবে, কাজটাও হবে, ঠিক আছে? চলো। এখন বাজে 4:55। পাপা ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে দাইয়ে বিকালের যা যা কাজকর্ম ছিল সব কমপ্লিট। কাজকর্ম আর কি, এই তো মা বেটার কয়েকটা খাওয়ার বাসন, আর ঘর বারান্দাটা একটু ঝাড় দিলাম, বারান্দাটা নেই ঘরটা ঝাড় দিলাম, দিয়ে জামা কাপড় সব গোছগাছ করে নিয়েছি। আর এই যে দেখো আমার শাশুমার একটা কুর্তি পরে নিয়েছি। তো যাই হোক, কি আর করবো বলো, বিকালবেলা সাজুগুজু করার অভ্যাসটা আছেই, সেজে গুজে দোকানে চলে যেতাম রেডি হয়ে। তো সেই সেই জায়গাটাও বন্ধ, সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। এখন এই একটা ঘরে আমি বন্দি।
তো যাই হোক ভাবছি ঘরে বন্দি থেকে লাভ নেই, মা বেটা একটু হাঁটতে হাঁটতে বেরোই, চারপাশটা একটু ঘুরে আসি একা একা। আর বাড়িতে কেউ আসেনি এখনো, মাও আসেনি, তোমাদের দাদা ভাইও আসেনি। তো যাই হোক আমাদের আস্তে আস্তে, তোমাদের দাদা ভাই আস্তে আস্তে তো রাত 9টা বাজবে। বলে দেবো। কি বলে দেবে বাবা? আমি বন্ধুদের সাথে আমি বন্ধুর সাথে একটু কথা বলবো। আচ্ছা বলো তো। বন্ধু, আমি একটা আকাশে হেলিকপ্টার প্লেন দেখেছি, উঠছে আকাশে। পাপা আজকে প্রথমবার প্লেন আর হেলিকপ্টার আকাশে উঠতে দেখলো, কারণ কাছেই বাগডোগরা এয়ারপোর্ট আছে, তো সেই কারণে এখানে যেতে আসতেই থাকে। এই হেলিকপ্টারটা এই উঁচু আকাশে যায়, হ্যাঁ, আর প্লেনটা এই উঁচু আকাশে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো, যাও। বাবা রে শোনো, এদিকে শোনো, তোমার এখানে থাকতে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। বাড়ির কথা মনে পড়ছে না? পড়ছে। পড়ছে? দাদুর কথা মনে পড়ছে না? দাদুর কথাও মনে পড়ছে। তুমি এখানে থাকবে না বাড়ি যাবে? বাড়ি যাও। ঠিক আছে যাও খেলো, যাও চলো সাজুগুজু করিয়ে দিই। ও আর কি জানে সত্যিটা। তো যাই হোক চলো ছাড়ো, এসেই যখন পড়েছি দেখা যাক কোন দিকে নিয়ে যায় ভাগ্য। চলো সঙ্গে থাকো, পাপাকে একটু প্যান্ট জামা পরিয়ে দিই। যদিও এখানে ঠান্ডা নেই, তাও বাইরে বেরোবো তো একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগতে পারে, যেহেতু সম্পূর্ণ আলাদা একটা ওয়েদারে চলে আসলাম, তো সেখানে হুট করে ঠান্ডা লাগানোটা ঠিক হবে না। চলো সঙ্গে থাকো, পাপাকে রেডি করে নিয়ে একটু বাইরে বের হই। এই যে ও ট্রেন বানিয়েছে দেখো, না ওর বাবা বানিয়ে দিয়ে গেছে, আর ও এটা ট্রেনের 14 গুষ্টি উল্টে দিয়েছে। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কোথায় যাব নিজেই জানি না। যাই হোক চলো, এই যে রাস্তাতে একটু হেঁটে হুটে আবার ঘুরে চলে যাব। তো কি আর করবো, ভালো লাগছে না সারাদিন বাইরে, মানে বাড়িতে থেকে থেকে, তো সেই কারণে একটু বাইরে বের হলাম। আর হারিয়ে টারিয়ে যাবো নাকি তাও জানি না, এত অলিগলি এদিকে, কোন গলি দিয়ে যে কোন দিকে চলে যায় তার নাই ঠিক। তো চলো পাপাকে নিয়ে একটু ঘুরে আসি, খালি একটুখানি যাবো সামনে আবার চলে। পাপা রে কি খাচ্ছ তুমি? নড়াই ডাব্বা। কি? নড়াই ডাব্বা। আর এইগুলো লড়াই ডাব্বা না মরাই ডাব্বা? মড়াই ডাব্বা। বলো মোরাব্বা। মোরাব্বা। হ্যাঁ কি খাচ্ছ? পাগলা ছেলে কয় মরাই ডাব্বা। ওর দিদুন আসলো এই মাত্র, ওর ঠাম্মা আসলো, সরি ওর দিদুনি বলে, তো ওর জন্য গজা আর মোরাব্বা নিয়ে এসেছে। তো মোরাব্বা আর বলতে পারছে না, মোরাই ডাব্বা। কই দেখি তোর মোরাই ডাব্বা। আচ্ছা ঠিক আছে খাও। রাস্তা থেকে পুরো একদম মোড় অব্দি গেছি, কি আবার হাঁটতে হাঁটতে ঘুরে চলে এসেছি, এসে আবার জামা কাপড় চেঞ্জ করলাম। তো তার একটু পরে আবার মা চলে আসলো। তো এই যে দুষ্টুটাকে খেতে বসিয়েছি, কারণ মোড়াই ডাব্বা। আর আমি ওই যে ওদিকে গামলায় চাল ভিজিয়ে দিয়েছি, ভাতের হাড়ির পাশে গামলা আছে, গামলায় চাল ভিজিয়ে দিলাম, রাত্রে রান্না করতে হবে। আর এগুলো কন্ট্রোলের চাল, তো মানে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এক বালতি, তো প্রচুর দেরি হয় ফুটতে। বাড়িতে তাও খড়ি দিয়ে ফোটাতাম, হয়ে যেত। আর গ্যাসে এখানে বুঝতেই পারছো একে ভাড়া বাড়ি, তার উপর আবার এই গ্যাস ফ্যাস খরচা একটু বাঁচিয়ে চলতে হবে। তো সেই কারণে চালটা ভিজিয়ে দিলাম আগেই। চালটা ভিজিয়ে রাখলে পরে অল্প আছেই ভাত হয়ে যাবে। তো এই ব্যবস্থাই করা হয়েছে চালের আপাতত। তো চলো, তোমাদের দাদা ভাই আবার ফোন করলো এই মাত্র। তো কি আর করবো, ভাল লাগছে না তোমাদের সঙ্গে, বা কি শেয়ার করবো, একদম মানে কি বলবো, কারাগারে বন্দি হয়ে গেছি। যাই হোক চলো, আগেও বন্দি ছিলাম, এখনো বন্দি আছি। তো বন্দি বলতে আগে তাও একটু করে দোকানে যেতাম, বিকাল করে সকাল বিকাল দোকানে যেতাম, বাড়ির আশপাশটা ঘুরতাম, এখন সেই উপায়ও নেই। আর এমন অসুবিধা জানো আজকে, মানে কি বলবো, ভীষণই হাস্যকর ঘটনা। মানুষের মন এতটাই ছোট হতে পারে আমি কোনোদিনও ভাবিনি, আমি মানে বুঝতেই পারিনি এরকম ধরনেরও মানুষ হয়। মানে এই যেখানে মানে আছি, আচ্ছা রেখে দাও, ওর মতো রেখে দাও। তো যেখানে আছি এখানে মানে আমরা যে ঘরটায় থাকি, ওই ঘরের সামনেই উঠানে গাছ লাগানো আছে, অনেক ফুলের গাছ টাছ। তো একটা বালতির মধ্যে গাঁদা ফুলের গাছ লাগানো ছিল। তো আমি জানতাম না, বেশ অনেক বড় বড় ফুল ফুটেছিল। তো আমি আজকে একটা এরকম মাঝারি সাইজের একটা ফুল তুলেছিলাম, নিয়ে ওটা দিয়ে পুজো দিয়েছি। তো আমি বুঝতে পারিনি। মা তুমি আমাকে স্ট্রবেরি কেক কিনে দিলে না? আমি টাকা নিয়ে যাইনি তখন। আচ্ছা ঠিক আছে চুপ করো। তো ওই একটা ফুল তুলে নিয়ে আমি পুজো দিয়েছি। আর মানে সারাদিন তো গেট লাগিয়েই থাকি, বিকেল বেলায় এখন থেকে গাছটাই তুলে নিয়ে চলে গেছে এখান থেকে, মানে টপ শুদ্ধ তুলে নিয়ে চলে গেছে। মানে বাড়ির মালিকেরই কাজ হবে এগুলো, বাড়িওয়ালাদেরই। মানে এমন ধরনের মানসিকতা মানুষের, কি আর বলবো। তো যাই হোক, আমার মানে এটা কোনো নালিশ করছি না, ওদের জিনিস ওরা নিয়ে যেতেই পারে, কিন্তু আমার এই জিনিসটা না মানে ভীষণই হাসি পেলো। আমি জানিও না, মা এসে বললো, মানে মা যখন পুজো দিচ্ছিলাম তখনই মা চলে এসেছিল। তো বললো যে ওদের গাছের ফুল তুলেছে, আবার দেখতে পাইনি, কিছু বলবে নাকি? তাহলে কি জানি, আমি তো জানি না। রাখ না বাবা, ওতে ভালো লাগে না, খাবো না আমি অত মিষ্টি। তাই বললাম আমি তো জানি না এখন দেখতে পেলো কিনা, তুলে নিয়েছি। তো সেটাই আবার বিকেলবেলা এসে মানে মাই বললো যে দেখো ফুলটা একটা ফুল ছিঁড়ে যাচ্ছে, গাছটাই তুলে নিয়ে চলে গেছে।
মানে কি ধরনের মানুষ, মানে ঠাকুরের পুজোর জন্য একটা ফুল তুলেছি আর গাছটাই হাওয়া করে দিল। কি আর বলবো, যাক আমার মানে কি বলবো, ওটাই ভাবছি সারাদিন আর মানে ভিতরে ভিতরে আবার হাসি পাচ্ছে। কি বলবো বলো, নিজের বাড়ি ঘর না হলে যা হয়। সন্ধ্যাবেলায় এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি পাতি করার সেরকম ঝামেলা নেই, কারণ ডাল শাক ভাজা টাজা আছেই দুপুরের কিছু কিছু করে। তো একটু আলু সিদ্ধ আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আবার আমার শাশুমাও চলে এসেছিল, তো পিকলুর সাথে খেলছে। আর আমি ভাবলাম এদিকে যে বিছানা টিছানাগুলো ঝাড়াঝুড়ি করে কমপ্লিট করে রেখে দিই, তাহলে সুবিধা হবে। তার মধ্যেই রয়েছে এই দুষ্টু ছেলেটার দুষ্টামি। এই গাড়িটা নিয়ে থেকে ও খুশিও হয়েছে আর বিরক্তও করছে প্রচণ্ডভাবে। তো অনেকটাই রাত হয়ে যায়, রান্নাবান্না কমপ্লিট করে বসেছিলাম, এর মধ্যেই আবার তোমাদের দাদাভাই চলে আসে। তো যেহেতু আজকে ওর ফার্স্ট ডে ছিল, তো সেখান থেকে দেখো আবার কোম্পানির দুটো ব্যাগ দেয়। তো সেই ব্যাগগুলোই দেখছিলাম, ভীষণই ভালো লাগলো দেখে। আমি বলছি যাক, এর মধ্যেই তাহলে টিফিন ফিফিনগুলো প্যাক করে দেবো। তো যাই হোক, চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করা হয়নি, এর মধ্যেই গল্প গুজব করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো সব মিলিয়ে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাকে তো কি বলবো, ভীষণই অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। তো দেখা যাক কতদিন এইভাবে চলা যায়, বাকিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছুই দেখতে পাবে। চলো আজকে গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই।